নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের শুভ হোক। বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে ৩রা চৈত্র ১৪৩১, ইংরেজির ১৭ই মার্চ ২০২৫, সোমবার, তৃতীয়া। সূর্যোদয়ের সময় ভোর ৫টা বেজে ৫০ মিনিট, সূর্যাস্তের সময় বিকেল ৫টা বেজে ৪৩ মিনিট। নক্ষত্র চিত্রা। আজকে জন্মে তুলা রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা ১২টা বেজে ৫৬ মিনিট গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এইবারে তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন। বহুদিন পরে আবার পুরাণ চিরন্তনে জরাসন্ধের কথা। এর মধ্যে অনেকদিন জরাসন্ধের কথা বলা হয়নি, মাঝখানে তো রবিবার গেছে। এবারে আবার জরাসন্ধের কথা। আমরা জরাসন্ধের প্রসঙ্গ শেষ করে এনেছি প্রায়, বলা যেতে পারে। তার মৃত্যুর ঘটনাটা বলেছি, এমনিতে টুকরো টাকরা করে বলেছি, কিন্তু একটু বড় করে বলবার ইচ্ছে হচ্ছে, সেইটা বলবো। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, সর্ববস্তুতে ব্রহ্মদর্শন, এই যে রচনাটি, এটি তার খানিকটা অংশ পড়ে শুনিয়েছি আপনাদের, আরো খানিকটা অংশ শোনাবো। কথামৃত থেকে পড়ে শোনাবো স্বামী লোকেশ্বরানন্দজির একটি চমৎকার রচনা। আপনাদের চিঠিপত্র তো পড়তেই হবে, আর শেষে বাইরে দূরে। এই হলো আমাদের আজকের অনুষ্ঠান সূচি। তাহলে আর দেরি কেন, একটু গান শুনি, গানের পর শুরু করে দেব জরাসন্ধের কথা, জরাসন্ধের মৃত্যুর কথা। গানের পর ফিরে এলাম 92.7 বিগ FM এ। শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। শরণাগত জীবনের সহজ পাঠ, পুরাণ চিরন্তন সেই জীবনের সহজ পাঠের একটি অংশ, একটি অঙ্গ বলতে পারেন। একজন প্রবল প্রতাপান্বিত নৃপতি, যার ভয়ে গোটা দেশ থরথর করে কাঁপে, তার জীবন কথা বলেছি আপনাদের। একেবারে শেষ পর্যায়ে এসে তার মৃত্যুর কথা বলবো। কিভাবে মৃত্যু হলো তা সেটা বোঝবার জন্য যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের এর আগেকার যে মন্ত্রণা সভা, সেই সভায় আমরা প্রবেশ করি। তো সেই সভায় কৃষ্ণ এসেছেন এই যজ্ঞের আগে, সেই সভায় ইন্দ্রপ্রস্থে। তো যুধিষ্ঠির যজ্ঞের ব্যাপারে, যে কৃষ্ণ আমরা এরকম রাজসূয় যজ্ঞ করব বলে সকলে বলছে, সেইটা ভাবছি, এ ব্যাপারে তুমি কি বলো না বলো, ইত্যাদি ইত্যাদি যুধিষ্ঠির বলছেন কৃষ্ণকে। তা কৃষ্ণ বললেন যে না, তোমার যে রাজসূয় যজ্ঞকারী হিসেবে তোমার যোগ্যতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই যুধিষ্ঠির। তবে মুশকিলটা হচ্ছে জরাসন্ধ তো এখনো পর্যন্ত বেঁচে আছে। সে বেঁচে থাকা অবস্থায় এই যজ্ঞ কতটা কি তুমি করে উঠতে পারবে, সেই ব্যাপারে আমার একটু সন্দেহ আছে। তার কারণ, যে রাজা রাজসূয় যজ্ঞ করেন, সার্থকভাবে করে ফেলতে পারেন, তাকে তো সম্রাট বলা হয়। এবং সম্রাট মানে হচ্ছে তার প্রভাব প্রতিপত্তি নিজের দেশ ছাড়িয়ে অন্য সব রাজ্যে ছড়িয়ে পড়ছে, এবং অন্য যারা রাজা আছেন তারাও সেই রাজার বশ্যতা স্বীকার করে নিচ্ছেন। এইটা একটু মুশকিল। জরাসন্ধ বশ্যতা স্বীকার করবেন, বা জরাসন্ধ তার অনুগত রাজাদের তোমার বশ্যতা স্বীকার করতে দেবেন, এইটা নিয়ে আমার বেশ খানিকটা চিন্তা হচ্ছে। যতদিন মগধরাজ জরাসন্ধ বেঁচে রয়েছেন ততদিন পর্যন্ত যুধিষ্ঠির আর আধিপত্য প্রতিষ্ঠিত হতে পারবে না বলে কৃষ্ণ জরাসন্ধ সম্পর্কে নানান রকমের তথ্য যুধিষ্ঠিরকে দিলেন। জরাসন্ধ কিভাবে, আপনারা সকলেই জানেন যে অন্য সমস্ত ক্ষত্রিয় নরপতিদের বশ করে গোটা মধ্য ভারতটা শাসন করছেন জরাসন্ধ, এবং খুব
গর্বের সঙ্গে, মানে সম্রাটের মতন করে শাসন করছেন আর কি। তো কৃষ্ণ বললেন যে যারা তার বিরুদ্ধাচরণ করেছেন তাদের জরাসন্ধ মগধের রাজধানী গিরিব্রজপুরে বন্দী করে রেখেছেন, এবং জরাসন্ধ মহাদেবকে আরাধনা করেছিলেন, মহাদেব সেই আরাধনায় তুষ্ট হয়েছেন। তো জরাসন্ধ যে পরিকল্পনাটা করেছেন সেটা আমি তোমাকে বলি। এই যে সমস্ত রাজাদের, রাজপুরুষদের বন্দী করেছিলেন তিনি, তাদের উৎসর্গ করে পুরুষ মেধ যজ্ঞের পরিকল্পনা করেছেন। পুরুষ মেধ যজ্ঞ, বুঝতে পারছো? উনি জোর করে অন্য সমস্ত রাজাদের কাছ থেকে কর গ্রহণ করেন। তাই যজ্ঞে বলিদানের জন্য জরাসন্ধ ৮৬ জন রাজাকে বন্দী করেছেন, আর মাত্র ১৪ জন নৃপতিকে বন্দী করতে পারলেই এই পুরুষ মেধ যজ্ঞ শুরু হবে, যে ১০০ রাজাকে বলি দেওয়া হবে যজ্ঞে, নরবলি, রাজা বলি দেওয়া হবে। এবং সেইটা যদি করে ফেলতে পারে জরাসন্ধ, তাহলে কিন্তু তাকে হারানো অসম্ভব। তো কৃষ্ণ তো জানেন যে যাদবদের সঙ্গে, বৃষ্ণিদের সঙ্গে জরাসন্ধের যে শত্রুতার ইতিহাস, সেটাও কৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন। তো কৃষ্ণ বললেন যে একমাত্র জরাসন্ধকে যদি তুমি জয় করতে পারো তাহলেই তুমি নিশ্চিন্ত, তাহলে অন্য রাজাদের জয় করাটা কোনো ব্যাপার নয়, কিন্তু জরাসন্ধকে জয় করতে হবে, তাহলেই সম্রাটের পদ তুমি লাভ করতে পারবে। শুনছেন পুরাণ চিরন্তন, জরাসন্ধের কথা, জরাসন্ধের মৃত্যুর কথা বলছে আমি আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। সবই তো হলো, জরাসন্ধ থাকতে এই রাজসূয় যজ্ঞ কিছুতেই কিছু করা যাবে না সেসব তো বলা হলো, কিন্তু মুশকিলটা হচ্ছে যে জরাসন্ধকে হারানো যাবে কি করে, হত্যা করা যাবে কি করে? সামনাসামনি যুদ্ধ করে তাকে হত্যা করার চেষ্টা করে খুব একটা লাভ হবে বলে মনে হয় না। তারা কৌশল করতে হবে। মারি ওরি পারি যে কৌশলে, সেই যে মেঘনাদ বধ কাব্যে বলা হয়েছিল। তো ভীম আর অর্জুনকে সঙ্গে নিয়ে কৌশলে জরাসন্ধকে হত্যা করতে হবে, ছদ্মবেশে শত্রুর গৃহে প্রবেশ করে তাকে একা আক্রমণ করতে হবে। এইটা তার মানে এই যে কৌশলটা, এই কৌশলটার মধ্যে একটা সঠতা আছে। তো ছদ্মবেশ, পরিচয় লুকোনো, এর মধ্যে একটা সঠতা আছে। তার মানে কৃষ্ণ যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে অধর্মের বিনাশের জন্য যদি আমাকে অল্প স্বল্প সঠতার আশ্রয় নিতে হয় ভালো কাজের জন্য, তাহলে তাতে কোনো দোষ নেই। তো যাই হোক, সেসব দর্শনের কথা, জ্ঞানের কথা নাইবা বললাম। তো একটা কৌশল করা হলো। যে কৌশলটা করা হলো সেটা হচ্ছে যে ভীম, অর্জুন এরা সকলেই জরাসন্ধকে এক এক করে একক যুদ্ধে আহ্বান করবেন। তো কৃষ্ণ জরাসন্ধকে খুব ভালো করে জানেন, তো তার এইরকম একটা ধারণা ছিল যে অন্তত একজনের সঙ্গে যুদ্ধ করতে জরাসন্ধ নিশ্চয়ই রাজি হয়ে যাবে। আর ভীম যেহেতু কৃষ্ণ বা অর্জুনের চেয়ে মানে চেহারায় পত্তরে অনেক বেশি বলশালী, তাই জরাসন্ধ নিশ্চয়ই দ্বিতীয় পাণ্ডবকেই তার মল্লযুদ্ধের প্রতিপক্ষ হিসেবে বেছে নেবেন এবং ভীম জরাসন্ধকে বধ করবেন। এই হলো পরিকল্পনা। তো যুধিষ্ঠিরকে বলা হলো যে এইটা পরিকল্পনা। যুধিষ্ঠির বললেন খুব ভালো। তা যুধিষ্ঠিরের সম্মতি নিয়ে কৃষ্ণ, ভীম, অর্জুন ব্রাহ্মণের ছদ্মবেশে ইন্দ্রপ্রস্থ থেকে মগধের দিকে যাচ্ছেন। তো অনেকটা পথ, সেই পথ পার হয়ে তারা মগধের যে রাজধানী গিরিব্রজপুর সেখানে এসে উপস্থিত হলেন। সেই সময় জরাসন্ধ কোনো একটা যজ্ঞানুষ্ঠান করছেন, ব্রহ্মচারীর জীবন যাপন করছিলেন। বেশিরভাগ সময়টা ব্রত উপবাস করেন, বেশিরভাগ সময়টা ধর্মীয় নানান রকমের সব আচার পালন করেন। তো ৩ জন স্নাতক ব্রাহ্মণ রাজ দর্শন করতে এসেছেন। যদি এরকম ব্রাহ্মণেরা রাজ দর্শন করতে আসেন তাহলে
তিনি তাদের ফেরাতেন না। এমনকি তারা যদি গভীর রাত্রেও আসতো, গভীর রাত্রি তখন দেখা করার কথা নয়, একজন রাজা তো দেখা করতেই পারে না, কিন্তু উনি তাদের ফেরাতেন না। তো এটা মনে রেখে কৃষ্ণ, ভীম, অর্জুন তিনজনে মিলে মাঝরাত্রিরে জরাসন্ধের সাক্ষাৎ প্রার্থী হলেন। পুরাণ চিরন্তন এই পর্যন্ত থাক। পরের দিন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবারে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, সর্ববস্তুতে ব্রহ্মদর্শন। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ করে শোনাচ্ছি আমি আপনাদের সৌমিত্র বসু, 92.7 বিগ এফএম এ। রচনার নাম সর্ববস্তুতে ব্রহ্মদর্শন। কিন্তু আমরা ইহাও জানি, যিনি কেবল নিজের হৃদয় দ্বারা পরিচালিত হন, তাহাকে অনেক দুঃখ ভোগ করিতে হয়, কারণ তাহার প্রায়ই ভ্রমে পড়িবার সম্ভাবনা। আমরা চাই হৃদয় এবং মস্তিষ্কের মিলন। আমার কথার তাৎপর্য এরূপ নয় যে কিছুটা হৃদয় ও কিছুটা মস্তিষ্কের মধ্যে আপোষ করিতে হইবে, কিন্তু প্রত্যেক ব্যক্তিরই অনন্ত হৃদয়ানুভূতি থাকুক এবং তাহার সঙ্গে সঙ্গে অনন্ত পরিমাণ বিচার বুদ্ধিও থাকুক। এই জগতে আমরা যাহা চাই তাহার কি কোনো সীমা আছে? জগৎ কি অনন্ত নয়? জগতে অনন্ত পরিমাণ ভাব বিকাশের এবং তাহার সঙ্গে সঙ্গে অনন্ত পরিমাণ শিক্ষানুশীলন ও বিচারের অবকাশ আছে। অব্যাহতভাবে এই দুই ভাবই একসঙ্গে আসুক, উভয়ই সমান্তরালভাবে চলিতে থাকুক। জগতে যে দুঃখ রাশি বিদ্যমান, এ ব্যাপারটি অধিকাংশ ধর্মই বুঝেন এবং স্পষ্ট ভাষাতেই উহার উল্লেখ করিয়া থাকেন বটে, কিন্তু সকলেই বোধ হয় একই ভ্রমে পড়িয়াছেন। তাহারা সকলেই হৃদয়ের দ্বারা, ভাবের দ্বারা পরিচালিত হইয়া থাকেন। জগতে দুঃখ আছে, অতএব সংসার ত্যাগ করো, ইহা খুব বড় উপদেশ এবং একমাত্র উপদেশ, সন্দেহ নাই। সংসার ত্যাগ করো। সত্য জানিতে হইলে অসত্য ত্যাগ করিতে হইবে, ভালো পাইতে হইলে মন্দ ত্যাগ করিতে হইবে, জীবন পাইতে হইলে মৃত্যু ত্যাগ করিতে হইবে। এ সম্বন্ধে কোনো মতদ্বৈধ থাকিতে পারে না। কিন্তু যদি এই মতবাদের তাৎপর্য এই হয় যে পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য জীবন, আমরা যাহাকে জীবন বলিয়া জানি, জীবন বলিতে আমরা যাহা বুঝি তাহা ত্যাগ করিতে হইবে, তবে আর আমাদের থাকে কি? যদি আমরা উহা ত্যাগ করি তবে তো আমাদের আর কিছুই থাকে না। যখন আমরা বেদান্তের দার্শনিক অংশের আলোচনা করিব, তখন আমরা এই তত্ত্ব আরো ভালোভাবে বুঝিব। কিন্তু আপাতত আমি কেবল ইহাই বলিতে চাই যে বেদান্তই কেবল এই সমস্যার যুক্তিসঙ্গত মীমাংসা পাওয়া যায়। এখানে কেবল বেদান্তের প্রকৃত উপদেশ কি তাহাই বলিব। বেদান্ত শিক্ষা দেয় জগৎকে ব্রহ্মভাবে দর্শন করিতে। বেদান্ত প্রকৃতপক্ষে জগৎকে একেবারে উড়াইয়া দিতে চায় না। বেদান্তে যেমন চূড়ান্ত বৈরাগ্যের উপদেশ আছে, তেমন আর কোথাও নাই। কিন্তু ওই বৈরাগ্যের অর্থ আত্মহত্যা নহে, নিজেকে শুকাইয়া ফেলা নহে। বেদান্তে বৈরাগ্যের অর্থ জগতের ব্রহ্মভাব। জগৎকে আমরা যেভাবে দেখি, উহাকে আমরা যেমন জানি, উহা যেভাবে প্রতিভাত হইতেছে তাহা ত্যাগ করো এবং উহার প্রকৃত স্বরূপ অবগত হও। জগৎকে ব্রহ্মভাবে দেখো। বস্তুত উহা ব্রহ্ম ব্যতীত আর কিছুই নহে। এই কারণেই আমরা প্রাচীনতম উপনিষদে বেদান্ত সম্বন্ধে লিখিত প্রথম পুস্তকে দেখিতে পাই, ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ। জগতে যাহা কিছু আছে তাহা ঈশ্বরের দ্বারা আচ্ছাদিত করিতে হইবে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, সর্ববস্তুতে ব্রহ্মদর্শন। এরপর কথামৃত থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ। শরণাগত অনুষ্ঠান শুনছেন, আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ঠাকুরের কথা বলছি আপনাদের, যে কথাগুলো সত্য কথা, ঠাকুরের একেবারে বুকের ভেতর থেকে উঠে আসা কথা, একেবারে উপলব্ধির জায়গা থেকে উঠে আসা কথা। এবং সেই কথাগুলো আমরা বলি, কিন্তু সত্যি সত্যি কি বিশ্বাস করি? সত্যি সত্যি কি ভেতর থেকে বিশ্বাস করি? এই যে গতদিন যেটা বলছিলাম, যে
কৃষ্ণ, কালী, শিব, রাম, যারা উদার ভাবের মানুষ তারা সব দেবতাকে মানে। সব দেবতা সব দেবী আসলে তার এক একটা করে রূপ। এমনকি মানুষও তো তার একটা রূপ। পশু পাখি জীবজগৎ যা কিছু আছে না কেন এই সমস্তটাই তো তার একটা রূপ, একটা করে রূপ। ফলে তাদের মধ্যে দিয়ে যদি আমি তাকে ডাকতে পারি, ব্যাকুল ভাবে ডাকতে পারি, তাহলে তিনি দেখা দেবেন। তো এই কথা বলছেন, কিন্তু তারপরে একটা কথা বলছেন যে নিষ্ঠা ভক্তি একটা আছে। নিষ্ঠা ভক্তিটা কি? মানে আমি যাকে ভালোবেসেছি, যার কাছে নিজেকে সমর্পণ করেছি, আমি তাকে সেই রূপেই দেখতে চাই। এই যে আপনার ঠাকুর ঘরে যে গোপালটি আছেন, সেই গোপাল তো তিনি তো কৃষ্ণ, বা সেই যে গোপাল তিনি তো শিবের সঙ্গে অভিন্ন, তিনি তো মা দুর্গার সঙ্গে অভিন্ন। যদি সেইভাবে দেখতে হয় তাহলে তো তাই। কিন্তু ওই গোপালটিকে না দেখলে আপনার মন ভরে না। গোপীদের ক্ষেত্রে ঠিক তাই হয়েছিল। গোপীরা কি বলছে, মথুরায় গেছে গোপীরা, গিয়ে তখন কৃষ্ণকে দেখেছে। কৃষ্ণ তখন তো অন্যরকম রাজা, হ্যাঁ, পাগড়ি টাগড়ি বাঁধা কৃষ্ণ। তাকে দেখে গোপীরা ঘোমটা দিচ্ছে আর বলছে ইনি আবার কে? আমাদের সেই পীত ধরা মোহন চূড়া পরা কৃষ্ণ কোথায়? অর্থাৎ যে রূপে আমি তাকে দেখেছি, যখন আমি একটা রূপকে অবলম্বন করে তার ধ্যান করছি, তার জন্য সাধনা করছি, তার তপস্যা করছি, তখন সেই রূপটা যদি সরে যায় তখন আমার ভেতরে তো একটা অতৃপ্তি তৈরি হয়। অতৃপ্তি তৈরি হতে বাধ্য, সেই রকম। তো ঠাকুর বলছেন হনুমানেরও নিষ্ঠা ভক্তি। দাপর যুগে দ্বারকায় যখন আসেন, কৃষ্ণ রুক্মিণীকে বললেন, শোনো, হনুমান রাম রূপে না দেখলে সন্তুষ্ট হবে না। হনুমান কৃষ্ণকে দেখলে বললি এটা আবার কি? একে আমি চিনি না, এর পুজো করতে পারবো না, এর কাছে আমি বর্ষতা স্বীকার করতে পারবো না। তখন কৃষ্ণ রাম রূপ ধারণ করে তার সামনে এলেন। তো ঠাকুর কি বলছেন? বলছেন কে জানে বাপু, আমার এইরকম অবস্থা। আমি কেবল নিত্য থেকে লীলায় নেমে আসি, আবার লীলা থেকে নিত্যে যাই। নিত্য মানে সাধনার সেই স্তর, আর লীলা মানে ঠাকুর যখন ভক্তদের সঙ্গে কথা বলছেন, নিজের অনুভবের কথা বলছেন, একটু ঠাকুরেরই ভাষায় ফষ্টি নষ্টি করছেন, এই সবগুলো হলো লীলার স্তর। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর আবার কথামৃত থেকে পাঠ, ঠাকুরের কথা বলছি আপনাদের এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ঠাকুর কি বলছেন? বলছেন নিত্যে পৌঁছানোর নাম হচ্ছে ব্রহ্মজ্ঞান। ঠাকুর নিত্যে যান, আবার লীলায় ফিরে আসেন, এই হচ্ছে তার ভাব। বহু সন্ন্যাসী আছেন যারা নিত্যে চলে গেছেন, তাদের সঙ্গে লোকালয়ের আর কোনো সম্পর্ক নেই, তাদের সঙ্গে বৃহত্তর জনজীবনের আর কোনো সম্পর্ক নেই, তাদের সঙ্গে অনেক মানুষের আর কোনো সম্পর্ক নেই। তারা তাদের মতন করে একটা জগৎ তৈরি করে নিয়েছেন, সেই জগতের মধ্যে তারা থাকেন। কিন্তু ঠাকুরের বেলা তো তাই নয়। ঠাকুর তো এই নিত্য থেকে লীলাতে নেমে আসেন। তা নিত্যটা কি? নিত্যে পৌঁছানোর নাম হচ্ছে ব্রহ্মজ্ঞান। সে বড় কঠিন। একেবারে বিষয় বুদ্ধি না গেলে হয় না। একেবারে বিষয় বুদ্ধিকে চেঁচে উপড়ে তুলে ফেলতে হবে, তা না হলে কিন্তু ব্রহ্মজ্ঞান হবে না। যতক্ষণ পর্যন্ত বিষয় বুদ্ধি আছে ততক্ষণ পর্যন্ত অনিত্যের প্রতি একটা আকর্ষণ, বা আপনি যদি বলেন অনিত্যের প্রতি একটা স্বীকৃতি, সেইটা আছে। যে জিনিসটা নিত্য নয়, যে জিনিসটা নষ্ট হয়ে যাবে, যে জিনিসটা জরাগ্রস্ত হয়ে যাবে, খরচা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, লয় পাবে, তার প্রতি যদি কোনো রকমের সচেতনতাও থাকে, তাহলেও তো সেই ব্রহ্মজ্ঞান, সেই নিত্যে পৌঁছানো যাবে না। বলে ঠাকুর বলছেন যে হিমালয়ের ঘরে যখন ভগবতী জন্মগ্রহণ করলেন তখন পিতাকে নানা রূপে দর্শন দিলেন। তা হিমালয় বললেন, মা আমি ব্রহ্ম দর্শন করতে ইচ্ছা করি। তো তখন ভগবতী বলছেন যে বাবা
যদি তা ইচ্ছা করেন তাহলে তো আপনাকে সাধু সঙ্গ করতে হবে। সংসার থেকে তফাৎ হয়ে নির্জনে মাঝে মাঝে সাধু সঙ্গ করবেন, তাহলেই ওই ব্রহ্ম দর্শন হবে। তার মানে আমি আমি আপনাকে সব রূপ দেখাতে পারি, কিন্তু সেই সমস্ত রূপটাই হচ্ছে পার্থিব রূপ, সেই সমস্ত রূপটাই হচ্ছে জাগতিক রূপ। আপনি যদি বলেন যে আমি ব্রহ্মজ্ঞান লাভ করতে পারি, তাহলে কিন্তু, আপনি যদি বলেন আমি ব্রহ্ম দর্শন করতে চাই, তাহলে কিন্তু ওই আপনাকে একটা, আপনার দিক থেকে একটা কিছু করতে হবে। সেইটা হচ্ছে এই জাগতিকতার থেকে মাঝে মাঝে অন্তত বেরিয়ে যাওয়া, মাঝে মাঝে দূরে চলে যাওয়া, মাঝে মাঝে এই সমস্ত সম্পর্ককে ছিন্ন করে একটা নির্জনে গিয়ে সাধু সঙ্গ করা, সাধুদের মুখে তাদের কথা শোনা, তাদের সাধনার সঙ্গী হওয়া। তাহলে আপনি সেই যে ব্রহ্মজ্ঞান, ব্রহ্ম দর্শন, সেইটা লাভ করতে পারবেন। সেই এক থেকেই অনেক হয়েছে, নিত্য থেকেই লীলা। নিত্য কতগুলো ফুট যাকে বলে, সেই ঠাকুরের কথা বলেছিলেন না, কতগুলো ফুট কি তিনি ধরেছেন। এই নিত্য আর লীলার মধ্যে এই হলো সম্পর্ক। শুনলেন কথামৃত থেকে পাঠ, এরপরে স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পড়ে শোনাবো। রচনার নাম বন্ধনের মাঝে মুক্তি। ফিরে আসছি গানের পর। আমি লোকেশ্বরানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। আপাত দৃষ্টিতে শিরোনামটি যতই অযৌক্তিক মনে হোক, এর ভিতরে একটি আদর্শের প্রতি ইঙ্গিত আছে যা প্রত্যেকের অনুসরণযোগ্য। কিন্তু সমস্যা হলো, বন্ধনের মধ্যে থেকে মুক্ত হওয়া যায় কি করে? তার ব্যাখ্যা এই: শিরোনামটির তাৎপর্য হলো, মুক্তি যদি লক্ষ্যই হয় তবে বেঁচে থাকতেই সে মুক্তি পেতে হবে, মৃত্যুর পরে নয়। মৃত্যুর পরে মুক্ত হলে সে মুক্তির মূল্য কি? মৃত্যুর পর কি হলো না হলো তা অবান্তর। মোক্ষ লাভ যদি করতেই হয়, শরীর থাকতেই করা উচিত, এবং তা যত শীঘ্র হয় ততই মঙ্গল। কিন্তু মুক্তি জিনিসটা কি? আমি কি এখনই মুক্ত নই? যা প্রাণ চায় তা কি আমি এখনই করতে পারি না? অবশ্য এটা ঠিক, আমি দেশের আইন ভঙ্গ করতে পারি না, তা করলে আমাকে শাস্তি পেতে হবে। তেমনি সুস্পষ্টভাবে নির্ধারিত না হলেও এমন কিছু সামাজিক ও নৈতিক বিধিনিষেধ আছে যেগুলি আমাকে মেনে চলতে হয়, নচেত লোকের চোখে আমি হীন প্রতিপন্ন হব। কিন্তু এই বাধা নিষেধগুলির কথা ছেড়ে দিলে আমি কি স্বাধীন নই? সত্য এই, মানুষ নিজেকে যতটা স্বাধীন ভাবে ততটা স্বাধীন সে নয়। যদি স্বাধীনই হবে তবে তার মৃত্যু হয় কেন? কেন সে বৃদ্ধ হয়? কেন সে রোগ ভোগ করে? কেউ বলতে পারেন এ তো স্বাভাবিক, এই তো প্রকৃতির নিয়ম। কিন্তু তার অর্থ কি এই নয় যে মানুষ এক অদৃশ্য শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে? অবশ্য এসব ছাড়াও এমন এমন ক্ষেত্র আছে যেখানে মানুষ অসহায়, তার কোনো স্বাধীনতাই নেই। মানুষ এই মুহূর্তে সুখী, আবার পর মুহূর্তেই অসুখী। এটা কেন হয়? নিজের স্বাধীনতা থাকলে সে সর্বদাই সুখী হতো, কিন্তু তা তো হয় না। সুখ চেয়েও সে দুঃখ পায়। এর কারণ এমন পরিস্থিতি আসে যা তার নিয়ন্ত্রণের বাইরে। মানুষ যেন ঘড়ির পেন্ডুলামের মতো সুখ এবং দুঃখের দুটি প্রান্তের মধ্যে অবিরত দুলছে। সে যেন অদৃশ্য কোনো শক্তির হাতে খেলার পুতুল, সেই শক্তি ইচ্ছে মতো তাকে চালাচ্ছে। তাহলে কেমন করে বলা যাবে সে স্বাধীন? হ্যাঁ, একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত সে হয়তো স্বাধীন, কিন্তু তারপর আর নয়। এক্ষেত্রে মানুষের কি করণীয়? ভালো এবং মন্দ দুটির বন্ধন থেকেই সে কেমন করে মুক্ত হতে পারে? দুটির কোনোটিই তাকে প্রভাবিত করবে না এমন একটি অবস্থা সে কি করে লাভ করতে পারে? এই অবস্থায় পৌঁছনোর, অর্থাৎ সুখ দুঃখে শান্ত অবিচল থাকার একটি উপায়, তা হলো সুখ ও দুঃখ দুটি যে অনিত্য, ক্ষণভঙ্গুর, তা উপলব্ধি করা। এ জীবনে কিছুই স্থায়ী নয়, কারণ জীবনটাই অনিত্য। স্বাস্থ্য, অর্থ, ক্ষমতা, খ্যাতি সবই ক্ষণস্থায়ী। শুধু যে ভালো জিনিসগুলি অনিত্য তা নয়, খারাপ জিনিসগুলিও অনিত্য। দুঃখের রাত্রিরও অবসান হয়,
আপনি যদি সব পরিবর্তন শান্ত মনে সমভাবে গ্রহণ করতে পারেন তাহলেই আপনি মুক্ত। প্রকৃত মুক্তি একটি বিশেষ মানসিক অবস্থা ছাড়া কিছুই নয়। এই অবস্থায় আপনার মন প্রশান্ত নিস্তরঙ্গ সমুদ্রের মতো, কারণ ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ থেকে আপনার মন সম্পূর্ণভাবে সরে এসে এখন নিজের ভিতরে প্রবেশ করেছে। মনের এই অবস্থার সঙ্গে পদ্মপাতার তুলনা করা হয়েছে। জলে থেকেও পদ্মপাতা ভেজে না, সেই রকম আপনি যদি সংসারে থেকেও সংসারী না হন তাহলেই আপনি মুক্ত। বাইরে আপনাকে কর্মব্যস্ত দেখালেও ভিতরে ভিতরে আপনি শান্ত। সব কাজই আপনি সতর্ক থেকে নিখুঁতভাবে করছেন, কিন্তু মনে মনে জানেন আপনি কিছুই করছেন না, আপনি অকর্তা। মনের এই অবস্থায় নিজের ইচ্ছা বলে কিছু থাকে না। যে কাজ আপনি করেন হয় তা ঈশ্বরের প্রীতির জন্য, না হয় সমষ্টির স্বার্থে। আপনার অহংবোধ বা স্বার্থবোধ সম্পূর্ণভাবে মুছে গেছে। এটি যথার্থ ত্যাগ। অন্যদিক থেকে বলা চলে এটি সবকিছুকে গ্রহণ করে আপনার বিস্তার। এই অবস্থায় পৌঁছানো কি সম্ভব? প্রতিদানের আশা না করে আপনি কি কাজ করে যেতে পারেন? ধরে নিলাম পারেন। সেক্ষেত্রেও কি কাজের সময় আপনার উৎসাহ সমানভাবে বজায় থাকবে? এ প্রশ্ন এই জন্যই উঠছে যে লাভের জন্যই মানুষ কাজ করে। যেখানে নিজের কোনো লাভ নেই সেখানে আপনি কেন কাজ করবেন? তার উত্তর এই, নিঃস্বার্থ কর্মের দ্বারা চরম যে লাভ, আপনি সেই মুক্তির অধিকারী হবেন। এখন আপনি দেহ ও মনের খামখেয়ালিপনার দাস। এই দাসত্বের হাত থেকে কি আপনি নিষ্কৃতি চান না? তা যদি চান তাহলে স্বার্থবোধ নিধন করুন। নিজের স্বার্থে কাজ করলে আপনি বদ্ধ, কিন্তু সকলের স্বার্থে যদি কাজ করেন তাহলে মুক্তি আপনার হাতের মুঠোয়। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, বন্ধনের মধ্যে মুক্তি। এরপর গান, গানের পর আপনাদের চিঠিপত্র। দেবাশিস কুমার ঘোষ, রামরাজাতলা, হাওড়া থেকে চিঠি লিখেছেন। পড়ে শোনাই 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। প্রিয় সৌমিত্রবাবু, প্রথমেই আপনাকে এবং শরণাগত অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সকলকে জানাই শুভ সকাল। গত 11/2/25 তারিখে শরণাগত অনুষ্ঠানে আপনি স্বামী লোকেশ্বরানন্দ মহারাজের যে রচনা পাঠ করেছিলেন তাতে উনি মানুষের সুখকে যেভাবে বিশ্লেষণ করেছিলেন এক কথায় অসাধারণ। এই বিষয়ে লিসা নিকলস, লেখক এবং মোটিভেটিং বক্তা, বলেছেন প্রত্যেক মানুষকে তার সুখের দায়িত্ব নিজেকে নিতে হবে, অন্য কেউ তা দিতে পারে না। আপনার বাবা মা, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব কেউ না। তাদের কেবলমাত্র আপনার সুখের ভাগ নেবার সুযোগ আছে। আপনার সুখ আপনারই। সুখ সম্বন্ধে B.K. শিবানী, আধ্যাত্মিক উপদেষ্টা, পরামর্শদাতা, বক্তা ও লেখিকা, বলেছেন কোনো জড় বস্তু, যন্ত্র, এমনকি সাফল্য আমাদের সুখ দিতে পারে না। তবে এগুলি কি দেয়? সাময়িক আরাম বা আনন্দ। স্বাচ্ছন্দ্যময় ও আরামদায়ক জীবনযাপন করার জন্য আমরা জড় বস্তু এবং যন্ত্রের ব্যবহার করে থাকি, সুখের জন্য নয়। অনেক সময় আমরা দেখেছি অনেক অভিভাবক তাদের সন্তানদের ছোটবেলা থেকে একটা কথা বোঝানোর চেষ্টা করেন যে সন্তানদের সাফল্যের উপরেই তাদের সুখ নির্ভর করে। তাই সন্তানেরাও সকল বিষয়ে সফলতা পাবার চেষ্টা করে। যখন কোনো বিষয় অসফল হয় তখন তারা তাদের বাবা মায়ের সামনে দাঁড়াতে এই ভেবে ভয় পায় যে তাদের অসফলতার জন্য ওদের সুখের ব্যাঘাত ঘটবে। এর ফলে তারা আত্মহত্যার পথ বেছে নেয়। উনি আরো বলেছেন, আমাদের মনে রাখতে হবে জীবনের বিভিন্ন পর্যায়ের চলার পথেই সুখ আছে, তাকে উপলব্ধি করতে হবে। তার জন্য প্রয়োজন অন্তর্দৃষ্টি, যার সাহায্যে আমরা সুখকে খুঁজে পাব। এ বিষয়ে আরো কিছু লিখে পত্রকে দীর্ঘায়িত করলাম না। নমস্কারান্তে, দেবাশিস কুমার ঘোষ, রামরাজাতলা, হাওড়া। দেবাশিস বাবু, খুব মূল্যবান একটি চিঠি পাঠিয়েছেন আপনি। বস্তুত এই যে কথাটা, সুখটা মানুষের নিজের ব্যাপার, নিজেকে তৈরি করতে হয়। অন্য কেউ সেই সুখের ভাগ নিতে পারে, কিন্তু কোনো কিছু, আমি ছাড়া আর কোনো কিছু আমাকে সুখী করতে পারে না। আমার মনের মধ্যে সুখটা জন্মাবে, সেই জন্মানোর জন্য বাইরের কিছু উপাদান লাগে। সেই জন্মানোর জন্য
প্রকৃতি লাগে, আকাশ বাতাস মাঠ গাছপালা লাগতে পারে, মানুষ লাগতে পারে, মানুষের ব্যবহার লাগতে পারে, কিন্তু সেই সমস্তটা আমার মনের সঙ্গে সম্পর্কিত হয়ে সুখে পরিণত হবে, আমার সুখে পরিণত হবে। ফলে যে অন্তর্দৃষ্টির কথা বলছেন আপনি, সেই অন্তর্দৃষ্টি যাতে নিজের মনের মধ্যে গড়ে ওঠে, সেইটাই আমাদের একমাত্র আকাঙ্ক্ষা হওয়া উচিত। যে কোনো কিছুর থেকেই সুখ পাবো, এই মনোভাবটা। অনেক ধন্যবাদ আপনাকে দেবাশিস বাবু। এবার তাহলে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন শ্রী মারিকাম্বা মন্দির, আপনারা জানেন তেলেঙ্গানার শ্রী মারিকাম্বা মন্দির। মারিকাম্বা মন্দিরের কথা, কর্ণাটকের মারিকাম্বা মন্দির। ফিরে আসছি গানের পর। লিঙ্ক নাম্বার 9। বাইরে দূরেতে মারিকাম্বা মন্দিরের কথা বলছিলাম আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। মন্দির দর্শন হয়ে গেছে আমাদের, দেবীকে দর্শন করা হয়ে গেছে আমাদের, অন্যান্য যে ছোট 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 মন্দিরগুলো রয়েছে সেগুলো দেখে নিয়েছি। এবারে বলি এই মন্দিরের নবরাত্রি উৎসবের কথা। নবরাত্রি উৎসবের কথা বলছি এই কারণে যে এই মারিকাম্বা মন্দিরে নবরাত্রি উৎসব খুব বিখ্যাত, খুব ধুমধাম করে হয়। প্রচুর প্রচুর লোকজন আসে, নানান জায়গা থেকে প্রচুর লোকজন আসে। আপনিও যদি সেই সময়টা চলে যেতে পারেন তাহলে সেই উৎসবের স্বাদ নিতে পারবেন। এখানে একটা কথা বলে রাখি, এই মন্দিরের ভেতরে চমৎকার একটা অডিটোরিয়াম আছে, হ্যাঁ, একটা প্রেক্ষাগৃহ আছে। সেখানে নানান ধরনের অনুষ্ঠান হতে পারে, মানে নাচের অনুষ্ঠান হতে পারে, গানের অনুষ্ঠান হতে পারে, আলোচনা সভার অনুষ্ঠান তো হতেই পারে। তবে বলা বাহুল্য, যে কোনো অনুষ্ঠানের জন্য তো আর এই প্রেক্ষাগৃহটা দেওয়া হয় না। এটা কেবলমাত্র দেবী সংক্রান্ত বা ধর্মীয় বিষয় নিয়েই এই অনুষ্ঠানগুলো হতে পারে, সেইটাই একমাত্র করা যায়। তো নবরাত্রি উৎসব উপলক্ষে এখানে প্রচুর অনুষ্ঠান হয় এবং বহু বহু মানুষ এই সমস্ত অনুষ্ঠান দেখতে আসেন। মানে এই সময় যদি আপনি এই মন্দিরে আসেন তাহলে আপনার মনে হতে পারে আপনি একটা বিয়ে বাড়িতে ঢুকে পড়েছেন। হ্যাঁ, মানে ধরুন গোটা মন্দিরটা একেবারে আলো দিয়ে ঝলমল 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 করে তোলা হয়েছে। আর বুঝতেই পারছেন মন্দিরটা দেখতে অসামান্য সুন্দর, অসম্ভব সুন্দর সুন্দর সমস্ত কারুকাজ রয়েছে মন্দিরে। তার উপরে এবার নানান রঙের সব আলো পড়েছে। মানে এই মন্দিরের গায়ে যে সব ছবি আঁকা রয়েছে তার উপরে নানান রঙের আলো পড়ে সেটা কাণ্ড হয়, এটা বলতেই হবে। মন্দিরের ভেতরটা খুব সুন্দর করে সাজানো হয়। তো এই যে প্রেক্ষাগৃহের কথা বলছিলাম, প্রেক্ষাগৃহের ভেতরে প্রচুর ছবি রয়েছে, মানে গ্যালারির মতন করে ছবি, আর সেই ছবির চারপাশটা আলো দিয়ে ঘিরে দেওয়া হয় এবং তবে সেই আলোগুলো জ্বললে সন্ধ্যের পর থেকে মানে ছবিটার চারপাশে আলো তো ঝলমল 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 করছে ছবিটা। আর এই মন্দির সম্পর্কে বলতে গিয়ে একেবারে শেষে বলি দেবীর যাত্রার কথা। আপনাদের বলেছিলাম যাত্রার কথা বলবো। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। বাইরে দূরে ফিরে আসছি গানের পর। যাত্রার কথা বলেছিলাম আপনাদের এই শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ FM এ বলেছিলাম যে মারিকাম্বা মন্দির, সেই মারিকাম্বা মন্দিরে দেবীর একটা যাত্রার ব্যাপার রয়েছে। এই মার্চ মাসেই হয় সেটা। এই মার্চ মাসেই দেবী পুণ্যযাত্রা, যেখানে তিনি গোটা নগরটা পরিভ্রমণ করেন। তো সে একেবারে একটা হুলস্থুল ব্যাপার, প্রচুর 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 মানুষ আসেন সেখানে, প্রচুর পুলিশ, বিশাল লম্বা একটা শোভাযাত্রা হয় এবং সেই শোভাযাত্রা এমনি সাধারণভাবে শোভাযাত্রা বললে আমাদের
চোখের সামনে কি ভেসে ওঠে, অনেক মানুষ একসঙ্গে আস্তে 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 হেঁটে হেঁটে যাচ্ছেন, এরকম তো। এখানে কিন্তু হেঁটে হেঁটে যাওয়া নয়, মানুষ দৌড়তে দৌড়তে যাচ্ছে, মানে ধরুন একটা জনস্রোত দৌড়তে 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 যাচ্ছে। তো বেশ খানিকটা যাওয়ার পর দেখা গেল দেবী, তিনি একটা খুব যে একটা বাহুল্য আছে সেই রথের মধ্যে এমনটা নয়, এমনি একটা মানে দোলা বলতে পারেন, সেই দোলাটা মানুষ বহন করে নিয়ে যাচ্ছে এবং সেই দোলার ওপরে দেবী রয়েছেন। আর মানে স্বচ্ছ একটা কাপড়, সেই স্বচ্ছ কাপড় দিয়ে বা প্লাস্টিক দিয়ে এটা ঘেরা, চারপাশ থেকে যাতে দেবীকে দেখতে পাওয়া যায়। আর সেই হই হই করে সেই রথ বয়ে নিয়ে চলেছেন বেশ কয়েকজন মানুষ। রথটার তো ওই লাঠি দিয়ে বাঁধা আছে, লম্বা দণ্ড দিয়ে বাঁধা আছে পালকির মতন করে, এবং সেই পালকির যে লাঠিটা সেইটা যারা বহন করতে পারবেন বা যারা হাত দিতে পারবেন, বলা বাহুল্য তাদের অশেষ পুণ্য হবে, এটাই মানুষের বিশ্বাস। তো মারিকাম্মা মন্দিরের কথা, এই দেবীর যে যাত্রা, এই যাত্রার কথা দিয়ে শেষ করলাম। শেষ হলো মারিকাম্মা মন্দিরের কথা। তো ভাবছিলাম আমি সেই পুজোর সময় শুরু করেছিলাম বাইরে দূরেতে, দেবী দুর্গার মন্দির গোটা দেশ জুড়ে কেমন করে ছড়িয়ে আছে, না তার পুরো পরিচয় দেবার উচ্চাশা কখনোই ছিল না, কিন্তু যেটা ছিল সেটা হচ্ছে যে প্রত্যেক রাজ্যের একটি করে দেবী দুর্গার মন্দিরের কথা বলবো আপনাদের, একটি করে দেবী দুর্গার মন্দির। সেই মনে আছে লাদাখের মন্দির নিয়ে শুরু করেছিলাম, তারপর নিচের দিকে নামতে 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 কর্ণাটক পর্যন্ত চলে এসেছি। এরপরে আর মোটে 3টে রাজ্য বাকি, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু আর কেরালা। আপাতত আমরা অন্ধ্রপ্রদেশে যাব, কিন্তু আজকে আর অন্ধ্রপ্রদেশের কথা থাক, আজকে এখানেই শেষ করি শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। শেষ করবার আগে রবীন্দ্রনাথের কবিতার নাম খোকার রাজ্য। খোকার মনের ঠিক মাঝখানটিতে আমি যদি পারি বাসা নিতে, তবে আমি একবার জগতের পানে তার চেয়ে দেখি বসিসে নিভৃতে। তার রবি শশী তারা জানি নে কেমন ধারা সভা করে আকাশের তলে, আমার খোকার সাথে গোপন দিবসে রাতে শুনেছি তাদের কথা চলে। শুনেছি আকাশ তারে নামিয়া মাঠের পারে লোভায় রঙিন ধনু হাতে, 80 শালবন পরে মেঘেরা মন্ত্রণা করে খেলা করিবারে তার সাথে। যারা আমাদের কাছে নীরব গম্ভীর আছে, আশার অতীত যারা সবে, খোকারে তাহারা এসে ধরা দিতে চায় হেসে, কত রঙে কত কলরবে। খোকার মনের ঠিক মাঝখান ঘেঁষে যে পথ গিয়েছে সৃষ্টি শেষে, সকল উদ্দেশ হারা, সকল ভূগোল ছাড়া অপরূপ অসম্ভব দেশে, যেথা আসে প্রতিদিন সর্ব ইতিহাসহীন রাজার রাজত্ব হতে হাওয়া, তারই যদি এক ধারে পাই আমি বসিবারে, দেখি কারা করে আসা যাওয়া। তাহারা অদ্ভুত লোক, নাই কারো দুঃখ শোক, নেই তারা কোনো কর্মকাজে, চিন্তাহীন মৃত্যুহীন চলিয়াছে চিরদিন খোকাদের গল্প লোক মাঝে। সেথা ফুল গাছপালা, নাগকন্যা রাজবালা, মানুষ রাক্ষস পশু পাখি, যাহা খুশি তাই করে, সত্যেরে কিছু না ডরে, সংশয়রে দিয়ে যায় ফাঁকি।